ক্লাস দশম শ্রেণী ওয়েস্ট বেঙ্গল, আসাম এবং ত্রিপুরা সমস্ত বাংলা পরীক্ষার্থী যারা ভৌত বিজ্ঞানে বাংলা মিডিয়ামে পরীক্ষা দেবে তাদের জন্য আমি কোশ্চেন ব্যাংক সলিউশনটা আজকের দেওয়ার চেষ্টা করছি। ধাপে ধাপে তোমাদের কাছে সমস্ত কোশ্চেন ব্যাংক সলিউশন চলে যাবে এবং প্রশ্নপত্রের মেটেরিয়াল চলে যাবে। সবাই কিন্তু শেষ পর্যন্ত ভিডিও দেখবে। এই ভিডিওর মধ্যে এমন কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের আমি এই কোশ্চেন ব্যাংকের উপর আলোচনা করছি। এই কোশ্চেন ব্যাংক 2026 লেখা আছে। এই কোশ্চেন ব্যাংকের প্রথম যে স্কুলটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে আরামবাগ। আরামবাগ আরামবাগ গার্লস আরামবাগ গার্লস হাই স্কুল পজ কর একটু, পজ করে দে। প্রথম কোশ্চেন আছে বহুভিত্তিক কোশ্চেন, মাল্টিপল চয়েসের প্রথম কোশ্চেনটা আছে। ছাত্রছাত্রীরা তোমরা কোশ্চেন ব্যাংকটা দেখো। প্রথম কোশ্চেন আছে এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 44.8 লিটার, ওই গ্যাসের বাষ্প ঘনত্ব 7 হলে গ্যাসের ভর কত হবে? মাল্টিপল চয়েসে দেখো বাষ্প ঘনত্ব 7 মানে আণবিক গুরুত্ব কত? বাষ্প ঘনত্ব 7, আণবিক গুরুত্ব কত বলো? অপরাজিৎ আণবিক গুরুত্ব কত? সৌরিক আণবিক গুরুত্ব কত? আরে আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ, 7 × 2 = 14, তাই তো? যে কোনো যৌগের আণবিক আয়তনে আণবিক ভরে সবসময় এনটিপিতে 22.4 লিটার আয়তন দখল করে। তার মানে 14 গ্রামের, তার মানে আমি লিখবো যে 22 এনটিপিতে 22.4 লিটারের ভর, এইটা 14, আণবিক গুরুত্ব 14 = 14। 1 লিটারের ভর কত? 14/22.4। আর 44.8 কত? 44.8 ভর কত হবে? 14 × 44.8 ডিভাইডেড বাই 22.4। এটা কাটলে 2 কাটবে, 14 × 2 = 28, তাহলে উত্তর হবে 28 গ্রাম। কোন অপশনের সঙ্গে মিলছে? 28 অপশন দেখো সির সঙ্গে মিলছে, তাহলে এর অ্যান্সার হবে সি। এর অ্যান্সার হবে সি। 2 দাগে দেখো 1.2 কি বলেছে? 1.2 বলেছে আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত বলা উচিত? গত ক্লাসে তোমাদের আমি আলোচনা করেছিলাম। আদর্শ অন্তরক তার তাপ পরিবাহিত, অন্তরক মানে তার মধ্যে কি তাপ যাবে? যাবে? যাবে না তো? তাহলে কত হবে? 0 হবে। তাহলে কোন অপশনটা শূন্যের সঙ্গে মিলছে? ডির সাথে। তাহলে 1.2 এর উত্তর হচ্ছে ডি। 1.3 3 ওহম এবং 6 ওহম সমান্তরাল সমবায় যুক্ত রোধের তুল্য রোধ কত হবে? আমরা সমান্তরালের সূত্র কি জানি? 1/r = 1/r1 + 1/, তাহলে 1/3 + 1/6 সমান কত হচ্ছে? 6। 3 × 2 = 6, 6 × 1 = 6 মানে 3 এর 6, দ্যাট ইজ 1 এর 2। তাহলে আর সমান কত হবে? একে এখন উল্টে দিয়েছি, একে উল্টে দেবো, 2 ওহম। তাহলে কোন অপশনটার সঙ্গে 2 ওহম মিলছে? সির সাথে। তাহলে 1.3 এর উত্তর হচ্ছে সি। ক্লিয়ার? 1.4 পরীক্ষার জন্য ভেরি ভেরি আনইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট নয়, তুমি জানা দরকার। হ্যাঁ, একটি বদ্ধ কুণ্ডলীর উত্তর মেরুকে কাছে নিয়ে এলে কুণ্ডলীর নিকটবর্তী স্থানে দক্ষিণ মেরু সৃষ্টি হয়। যে মেরু নিয়ে যাবো তার কাছে হবে বিপরীত মেরু আর দূরে হবে সমমেরু। কোনটা? তাহলে অপশন এ। কোশ্চেন নাম্বার 1.5 নাইট্রোলিম হলো, তোমরা জানো নাইট্রোলিম কি না? ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণ। কোনটার সঙ্গে মিলছে? সির সাথে মিলছে, তাহলে অপশন হবে সি। এটা ক্লিয়ার? এটা হলো 1.5। 1.6
সক্রিয় তড়িৎদ্বার হলো সক্রিয় তামা, গ্রাফাইট, গ্যাস কার্বন, প্ল্যাটিনাম। তামা, বাকিরা সব হচ্ছে বিক্রিয়া করে না, তামা সিইউ। তাহলে কোনটার সঙ্গে মিলছে? এর সঙ্গে মিলছে। 1.7 কি বলছে? লোহার মোর্চে গঠিত হলে কোন আয়নটি উৎপন্ন হয়? Fe2+, Fe3+, Fe4+, কোনোটিই নয়। লোহার মোর্চে লোহার সংকেত কি? 2Fe2O3 না, তাহলে Fe3+। কোনটার সঙ্গে মিলছে? বির সাথে মিলছে। ক্লিয়ার হলো? এবার আমরা চলে যাচ্ছি SAQ। নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। SAQ কোশ্চেন। SAQ কোশ্চেনে কি আছে? 2.1 এ কি আছে? এ 3 মোল অক্সিজেন অণু কত মোল 3 মোল অক্সিজেন অণু কত মোল ওজন অণুর সমান? 3 মোল অক্সিজেন অণু আছে, দেখো 3 মোল অক্সিজেন অণু মানে 3 মোল অক্সিজেন অণু বলছে কত মোল ওজন অণুর সমান। 3 মোল অক্সিজেন মানে কত? 3O2, তাই তো? তার মানে 3 × 32, দ্যাট ইজ 96 গ্রাম, তাই তো? আচ্ছা, ওজনের আণবিক গুরুত্ব কত? 16 × 3 মানে 48, তাই তো? 48 মানে 1 মোল। তাহলে 96 গ্রাম মানে কত মোল? তাহলে 96/48 সমান 2 মোলের সাথে সমতুল্য। 3 মোল অক্সিজেন অণু 2 মোল ওজনের সঙ্গে সমতুল্য। তারপর কি বলছে? মোল কিসের একক? এর অর আছে মোল কিসের একক? পদার্থের পরিমাণের একক। পদার্থের পরিমাণের একক, পরিমাণের একক, সেটা হচ্ছে মোল। 2.2 বলছে সেলসিয়াস স্কেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 11.2 × 10⁻⁻5 ডিগ্রি সি হলে ফারেনহাইট স্কেলের মান কত হবে? আমরা জানি এইটা ইন্টু 9/5 করে দেবো, দ্যাট ইজ অ্যান্সার। 9/5 করে দেবো, যেইটা হবে সেটা হবে ডিগ্রি ফারেনহাইট। এবার বলেছে এর অর, বলেছে অর কোন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কত গুণ? কোন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কত গুণ? আমরা কি জানি? β/2 = γ/3 জানি তো? তাহলে আমি লিখতে পারি 2 গামা = 3 বিটা, অতএব গামা = 3/2 বিটা। তাহলে কত গুণ? 3/2 গুণ। আয়তন প্রসারণ গুণাঙ্ক তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের 3/2 গুণ। সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কি? তোমরা জানো তাপ পরিবাহিতাঙ্ক একক জানো না? ক্যালোরি, ডিগ্রি C⁻⁻1, S⁻⁻1, ঠিক আছে? লেঞ্জের সূত্র কাদের মধ্যে সম্পর্ক সূচিত করে? আবিষ্ট তড়িৎচালক বলের। নাইক্রোম তারের একটি বৈশিষ্ট্য কি? নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি? উচ্চ রোধাঙ্ক, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট নাইক্রোম তার। তারপর বলছে প্রদত্ত লেখচিত্র কোন জাতীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য দেওয়া আছে এটা। 2.6 কি বলেছে? 2.6 বলছে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হবে? সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হবে? অক্সিজেন গ্যাস। নেক্সট কি বলেছে? 2.7 জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম কি? জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন, অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন, তাহলে অক্সিজেন। 2.8 বলছে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট এর জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি পরিবর্তন করবে? দেখো পটাশিয়াম ডাইক্রোমেটের কালার হচ্ছে কমলা, কমলা বর্ণের, সেখান থেকে ক্রোমিক সালফেট উৎপন্ন হবে মানে সবুজ। আমাকে অ্যান্সারটা লিখতে হবে কমলা থেকে সবুজ, কমলা থেকে সবুজ। ক্লিয়ার? 2.9 বলছে জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়? সমীকরণ লিখো। কার্বন বিজারণ পদ্ধতিতে
জিঙ্ক অক্সাইড, শুধু বিক্রিয়া লিখতে বলছে জিঙ্ক অক্সাইড যুক্ত কার্বন সমান জিঙ্ক যুক্ত কার্বন মনোক্সাইড, এই বিক্রিয়া লিখলে 1 নাম্বার। তাহলে আমরা আজকে এসএকিউ এবং এমসিকিউ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, তোমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করো। এর মধ্য থেকে পরীক্ষার কোশ্চেন পড়বে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। তুমি যেমন শিখবে, বন্ধুরাও শিখবে এবং সাবস্ক্রাইব করতে বলো। পরবর্তীতে এই চ্যাপ্টারই, ওই আরামবাগ গার্লস হাই স্কুলের আমি 2 নাম্বার 3 নাম্বারের কোশ্চেন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো।